হ্যালো প্রীতি পিপল, ওয়েলকাম টু প্রীতি নিশা ইউটিউব চ্যানেল। অনেকদিন পর চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। মনে হচ্ছিল যে কিছু একটা দেওয়া হয় না, তারপর মনে পড়লো হ্যাঁ, তোমাদের তো নতুন কোনো ভিডিও দেওয়াই হয়নি। আজকে আমি বানিয়ে দেখাবো মজাদার কাঁচা আমের ক্যান্ডি। এই ক্যান্ডিটা আমার মনে হয় আমি বাদে সবারই ট্রাই করা হয়ে গেছে। এই জন্য আমি প্রথমেই একটা কাঁচা আম নিয়ে নিয়েছি। কাঁচা আম বলে ভুল হবে, এটা কাঁচা পাকা আম বলা যায়। কিছুটা টক হয় যে সেই আমটা আমি নিয়েছি, সেটা ভালো করে ক্যান্ডির জন্য আমি কেটে ধুয়ে নিয়েছি। এবার একটা পাতিলে কিছুটা পরিমাণ আমি পানি গরম করে নিয়েছি। এবার গরম পানিতে আমি কেটে রাখা আমগুলো ছেড়ে দিলাম। যখন দেখবো যে আমগুলো কিছুটা এরকম সিদ্ধ হয়ে গেছে, তখন আমি একটা ছাঁকনিতে আমগুলো ছেঁকে নেব, যেন একটুও পানি না থাকে। এবার ঝটপট যখন দেখবো যে পানিটা শুকিয়ে গিয়েছে, তখন আমি একটা বাটিতে সেই সিদ্ধ আমগুলো দিয়ে 1 কাপের মতো দিয়ে দিলাম চিনি। এবার চিনিগুলোকে আমি আমের সাথে মিশাতে থাকবো। ও হ্যাঁ, ভুল করে ওগুলোকে চামচ দিয়ে নাড়তে যাবো না, কারণ এতে ভেঙে যেতে পারে। এবার রেখে দিব আমি ঢেকে 1 ঘন্টার মতো। যখন দেখব চিনিগুলো গলে গিয়েছে, এরকম শিরার মতো পানি বের হয়েছে, তখনই আমি একটা ভালো পরিষ্কার প্লেটে এই আমগুলোকে দিয়ে দিব, ছড়িয়ে ছিটিয়ে দিব, যেন একসাথে একটা লেগে না যায়। এবার এই ম্যাঙ্গো ক্যান্ডি বানানোর জন্য এই আমগুলোকে আমি চারপাশে ছড়ানো হয়ে গেলে এগুলোকে রোদে দিয়ে দেবো আমি এই 1 দিনের জন্য। আমি কিন্তু 1 দিন পর দেখুন কতটা শুকনো হয়ে গেছে, পুরো একটা ক্যান্ডি লুক এসে পড়েছে বলা যায়। আর এটা কিন্তু দেখুন কতটা রাবারি হয়েছে। আমরা যে গামি বিয়ার খাই, সেই গামি বিয়ারটার মতোই এটা অনেকটা একটু রাবারি হয়, কিন্তু খেতে অসাধারণ হয়। এভাবে আপনারা সারা বছর চাইলে আম সংরক্ষণ করে রাখতে পারেন। শুধু বাচ্চাদের জন্য নয়, এটা কিন্তু যে কোনো বয়সী মানুষের কাছে খেতে ভালো। আপনারা একবার হলেও রেসিপিটি ট্রাই করবেন, না কেমন হয়েছে তা আমাকে জানাতে ভুলবেন না।